ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 4টি ঘর। সংকীর্ণ রাস্তার কারণে রাস্তায় আটকে থাকা দমকল গ্রামবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে রবিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গারখুট্টা এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে যে হঠাৎ করে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা। তারপরই জ্বলন্ত লেলিহান শিখা দাউ দাউ করে আগুন ধরে যায়। কৃষ্ণপদ রায় নামে এক দিনমজুরের বাড়িতেই প্রথমে আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছানোর পর দমকলের রাস্তা সংকীর্ণ থাকার কারণে আটকে পড়ে দমকল। ততক্ষণে আগুন পাশের হরিপদ রায় গজেন রায়ের বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দমকলের কর্মীরা হেঁটে ওই এলাকায় পৌঁছয়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সর্বস্ব। গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দিনমজুর কৃষ্ণপদ রায়ের বাড়ির সর্বস্ব। ভস্মীভূত হয়ে গেছে জরুরি নথিপত্র, সোনার গহনা, নগদ টাকা সহ আসবাবপত্র। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। ম্যাডাম খেতে ছিল, খেতে কাজে ব্যস্ত ছিল। কি পরিস্থিতি এখন? এখন পরিস্থিতি সম্পূর্ণ তো পুরো ছাই হয়ে গেছে। ওর একদম পরিবার 4টা নিঃস্ব হয়ে গেছে। সম্পূর্ণ কোনো কিছু বাঁচেনি ঘরের মধ্যে যা ছিল সব পুলিশ। কটা ঘর? 4টা ঘর। দমকল আসতে একটু সমস্যা হচ্ছিল কি ব্যাপার? হ্যাঁ, দমকলের সমস্যা হয়েছিল মানে আমাদের ন্যারো রাস্তায় নেই, আসতে সমস্যা ছিল, যার জন্য অনেক দেরিতে আসে দমকল। এখানে জনসাধারণের তার পাবলিকই জল দিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণে আনে। আপনি তো পঞ্চায়েত সদস্য, হ্যাঁ। কি পাশে থাকা কি আশ্বাস দিচ্ছে? অবশ্যই আমার পাশে থাকা এখানে জরুরি। এই 4টা ফ্যামিলির পাশে আমাকে থাকতে হবে। আপনার নাম? বিকাশ চৌধুরী। কার কার বাড়ি সভাপতি? কৃষ্ণপদ রায়, হরিপদ রায়, গজেন রায়, তপন রায়। মোট 4টা বাড়ি। 4টা। আপনার বাড়িতেই অগ্নিকাণ্ডের ঘটনা ওঠে? হ্যাঁ, আরে আমাদের বাড়িতে। কিভাবে লাগলো এবং কখন এই ঘটনা এখন হলো? কিভাবে লাগলো আমি তো গেছিলাম কাজে, এখন কিভাবে যে কি হইলো ওইটা আমি তো সঠিক বলতে পারতেছি না। বাড়ি পুরোটা কি পুড়ে ছাই হয়েছে? পুরো তো আছে, কিছু নাই তো, একটা কাপড় যে কিছু একটা পরনে কাপড়ও নাই। যা টাকা পয়সা সবটাই। কত টাকা ছিল? টাকা ওইখানে কত ছিল, মোটামুটি 10,000, 15-25,000 টাকা ছিল না। আমার ওখানে ছিল 15,000 আর ওখানে ছিল 10,000, 25,000 টাকা। সম্পূর্ণ পুড়ে ছাই? না, আমার তো বিছনার তলে টাকা রাখি, তো আমি তো ব্যাগে রাখি না। আচ্ছা, তো সবসময় আমার বিছনার তলে টাকা রাখি, ব্যাগে রাখি না। আপনি শ্রমিকের কাজ করেন? হ্যাঁ, শ্রমিক কাজ করি। আর বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে আমরা কাজে গেছিলাম, মনে করো আমার মেয়েটাও কাজে গেছিল, আমিও কাজে গেছিলাম। এখন ওই ছোটো মেয়েটা আর নাতিটা ছিল। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? মেয়ের বয়স কত মা? 23। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আর একটা চলতেছে, আর একটা 12 বছর না 13 বছর। কিভাবে আগুন লাগলো সেটা কি কোনো এখনো পর্যন্ত জানতে পেরেছেন? এখনো আমি জানতে পারি না, আগুন কেউ বলতে পারে না, এখন কিভাবে লাগলো কেউ বলতে পারে না। আচ্ছা, তো এখন কি করবেন? এই যে সমস্ত কিছু পুড়ে ছাই, এখন দেখি এখন কি বলে, এখন সরকার কি করে কি না করে দেখি, এখন চেষ্টা করব। আচ্ছা।